নতুন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে সুবিধা কমবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, এমন অভিযোগে এই ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 2024-25 অর্থবছর থেকে চালু হয়েছে নতুন পেনশন স্কিম প্রত্যয়। প্রায় 400 সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় স্কিম চালু হলেও শুধু শিক্ষকরাই এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সোমবার সকাল থেকেই অচল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুধু শিক্ষা বা প্রশাসনিক কার্যক্রমই নয়, 103তম বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনেও অংশ নেননি কোনো শিক্ষক কর্মকর্তারা, বরং কলাভবনের মূল ফটকে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা আবারও বলেন, প্রত্যয় স্কিম শুধু বৈষম্যমূলক নয়, মানহানিকরও। হাজার হাজার নয়, লাখ লাখ টাকা কমে যাবে আমার যে সন্তানটি যখন 1 জুলাই যোগদান করবে একই বিভাগে। তাহলে একই রাষ্ট্র, একই প্রতিষ্ঠান, একই বিভাগ, একই পোস্ট, একই পদ, তাহলে দুটো আইন চলে কি করে? তথ্য বলছে, বর্তমানে একজন অধ্যাপকের প্রতি মাসে পেনশন 45,790 টাকা। এজন্য তাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। প্রত্যয় স্কিমে প্রতি মাসে বেতন থেকে কাটা হবে 10%। পেনশন পাওয়া যাবে মাসে 1,25,660 টাকা। গ্র্যাচুইটি বাবদ এককালীন যে 80,73,000 টাকা পাওয়ার কথা, তা থাকছে না প্রত্যয়ে। গ্র্যাচুইটির টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে যে মুনাফা পাওয়া যাবে তা যোগ করে বর্তমান ব্যবস্থায় মাসে পেনশনের পরিমাণ 1,13,000 টাকা। যারা পেনশন পাচ্ছে তারা তো পেনশন পাচ্ছেই, যারা পাচ্ছেন না তাদের জন্য এই সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে এখন কেন আমাদের শিক্ষকদের এই স্কিমে অন্তর্ভুক্ত করা হলো সেটি আমাদের কাছে বোধগম্য নয়। প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের সমান সুযোগ থাকা উচিত। সেখানে একটা এলিট শ্রেণী তৈরি করা হবে এবং অন্যান্যদেরকে আলাদা করা হবে, সেখানে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। বর্তমান ব্যবস্থায় চাকরিজীবী ও নমিনি আজীবন পেনশন পেলেও প্রত্যয়ের ক্ষেত্রে নমিনি পেনশন পাবেন 75 বছর বয়স পর্যন্ত। 5% হারে যে বাড়তে থাকে পেনশনের অর্থ, প্রত্যয়ে বাড়বে না সেই অংশ। এখনকার মতো অর্জিত ছুটির বিপরীতে অবসরকালে টাকা পাওয়া যাবে না। অবসর প্রস্তুতিমূলক ছুটির বিষয় কিছু বলা হয়নি প্রত্যয়ে। এই 1 কোটি টাকা দিয়ে কেউ জমি কিনেন, বাড়ি কিনেন, কেউ গাড়ি কিনেন, যার কোনোদিন গাড়িও থাকে না, কিংবা সন্তানদের উচ্চশিক্ষার ব্যবস্থা করেন। কিন্তু যে সন্তানের কথা বলছেন যে জিম্মি করছে কিনা, আমার সেই সন্তান যখন 2 দিন পর বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন, 24, 25, 26 যে বছরই হন, যদি প্রত্যয় স্কিম চালু হয়, তিনি তো ওই টাকাটি পাবেন না। তাহলে তার সুরক্ষা কোথায়? নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পাশাপাশি 1 জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া যে শিক্ষকরা এখন কর্মরত আছেন, পদোন্নতি হলে তারাও চলে আসবেন প্রত্যয় স্কিমের আওতায়। কাউসার সোহেলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।